একদম নরম তুলতুলে স্পঞ্জের মতন ভ্যানিলা কেক যদি বাড়িতেই বানিয়ে নিতে চাও, তাহলে এই রেসিপিটা কিন্তু চটজলদি দেখে নাও। এই ভ্যানিলা কেকটা কিন্তু তোমরা ডিম ছাড়া খুব সহজে গ্যাসেই বাড়িতে বানিয়ে নিতে পারবে, আর এর স্বাদ হয় কিন্তু অসাধারণ। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা, তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিজ বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ফ্যাটানো টক দই। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো প্রায় 1 কাপ পরিমাণ গুঁড়ো চিনি। এবার এই টক দই আর গুঁড়ো চিনিটাকে আমাদের ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই দই আর চিনির গুঁড়োটা ভালো মতো ফেটিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 2 টেবিল চামচ পরিমাণ মেল্টেড বাটার, আর দিয়ে দেবো হাফ কাপের থেকে একটু কম পরিমাণ সাদা তেল। এবার আমাদের আরো একবার সমস্ত কিছুকে ভালো মতো ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত কিছু কিন্তু ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরও আমাদের সমস্ত কিছুকে আরো একবার ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এবার আমি একটা স্ট্রেনার নিয়ে নেব, আর তার মধ্যে আমি দিয়ে দেবো মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ বেকিং সোডা। এবার আমাদের চালনির সাহায্যে সমস্ত কিছুকে ভালো মতো ছেঁকে নিতে হবে। সমস্তটা স্ট্রেন করা হয়ে গেলে এবার আমি কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে এই সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নেব। এই মেশানোর সময় ব্যাটারটাকে পাতলা করবার জন্য আমাদের এর মধ্যে অল্প অল্প করে দুধ দিতে হবে। আমি এখানে টোটাল 1/4 কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি। দুধ দিয়ে ভালো মতো মেশানোর পর তোমরা দেখো আমাদের ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে, আর এর কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হবে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি যে পাত্রে কেকটা বানাবো সেটা নিয়ে নেব, আর তার চারধারে আমাদের বাটার বা তেল ভালো মতো এইভাবে ব্রাশ করে নিতে হবে। ভালো মতো চারদিকে তেল বা বাটার ব্রাশ করা হয়ে গেলে আমি এর ঠিক নিচে এরকম গোল বাটার পেপার দিয়ে দেব, আর তার উপরও অল্প একটু তেল ব্রাশ করে দেব। এবার আমাদের এই কেক টিনটার মধ্যে বানিয়ে রাখা কেকের ব্যাটারটা দিয়ে দিতে হবে। পুরো ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আমাদের ঠিক এইভাবে একটু এটাকে ট্যাপ ট্যাপ করে নিতে হবে, যাতে এর ভেতরের এয়ারগুলো বেরিয়ে যায়। অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে ঢাকনা দিয়ে সেটাকে প্রায় 5 মিনিটের জন্য হাই ফ্লেমে প্রিহিট হতে বসিয়ে দিয়েছিলাম। আর আমাদের কেকটাকে বেক করবার জন্য কড়াইয়ের নিচের দিকটাতে একটা স্ট্যান্ডও এইভাবে বসিয়ে দিতে হবে। এবার ঢাকনাটা সরিয়ে ওই কেকের পাত্রটাকে আমি ওই স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেব। তারপর ঢাকনা বন্ধ করে দিয়ে আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে বেক হতে দেব প্রায় 40 থেকে 45 মিনিটের জন্য। তোমাদের ঢাকনাতে যদি কোনো ফুটো থাকে এই সময় ঠিক এইভাবে এটাকে বন্ধ করে দেবে। প্রায় 40 মিনিট পর ঢাকনা খুলে এই কেকটাকে একটু ডেকোরেট করবার জন্য আমি এর মাঝখানে একটা চেরি দিয়ে দিলাম। তারপর ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে আমি এটাকে আরো 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে বেক করে নেব। প্রায় 45 মিনিট পর ঢাকনা খুলে তোমরা একটা কাঠি এর মধ্যে গেঁথে দেখে নেবে যে কেকটা ঠিক আছে কিনা। তোমরা দেখো আমাদের কাঠিটা কিন্তু একদম ক্লিয়ার বেরিয়েছে, তার মানে আমাদের কেকটা কিন্তু পারফেক্টলি বেক হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে আমি এটাকে ঠান্ডা হতে রেখে দেবো কিছুক্ষণের জন্য। হালকা কেকটা ঠান্ডা হয়ে গেলেই আমাদের এটাকে মোল্ড থেকে বার করে নিতে হবে। তার জন্য প্রথমেই আমি কেক মোল্ডের ধারগুলো ছুরির সাহায্যে হালকা হাতে একটু ছাড়িয়ে নেব। তারপর এটাকে উপর করে নিয়ে আমি কেকটা মোল্ড থেকে হালকা হাতে বের করে নেব। তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দরভাবে বেক হয়েছে আমাদের নরম তুলতুলে স্পঞ্জের মতন ভ্যানিলা কেকটা। ডিম ছাড়াও যে এত নরম তুলতুলে স্পঞ্জের মতন ভ্যানিলা কেক তৈরি হয়ে যাবে সেটা তোমরা এই রেসিপিটা দেখে বাড়িতে না ট্রাই করলে একদমই বুঝতে পারবে না।
তোমাদের যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি আরও আমার কাছ থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে এ পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।